সাংবাদিক ইলিয়াস কোরআনের ব্যাপারে যে মূর্খতা প্রকাশ করলো বিভিন্ন ইস্যু বেড়া জালে তার জবাবটা দিতে একটু দেরি হয়ে গেল। যাই হোক, আমি কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। দেখেন, কোরআন মাজিদ এটা হচ্ছে সমগ্র মানব জাতির জন্য নির্দেশনা স্বরূপ। এই নির্দেশনা এটা শুধুমাত্র নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটা ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রনীতি, আত্মা থেকে অর্থনীতি পর্যন্ত বিস্তৃত। সে যে বলেছে কোরআনে ইকোনমি কোথায়, কোরআনে অর্থনীতি কোথায়, তার প্রশ্নের জবাবে আমি 6টা দলিল পেশ করব। প্রথম নাম্বার দলিল হচ্ছে সুদ নিষিদ্ধ এবং ধ্বংসাত্মক অর্থনীতি বন্ধের আহ্বান। এ প্রসঙ্গে কোরআনে বলা হয়েছে ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, অর্থাৎ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। অন্য একটা আয়াতে বলা হয়েছে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, অর্থাৎ আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং সদকাকে বৃদ্ধি করে দেন। দেখেন, আজকের পৃথিবীতে সুদ ভিত্তিক যে ব্যাংকিং সিস্টেম চালু আছে তা গরিব দেশগুলোর জন্য এক মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। অথচ 1400 বছর আগে কোরআনে বলা হয়েছে সুদ মানে হচ্ছে একটা ধ্বংস সমাজ, অর্থাৎ সুদ এটা ধ্বংস সমাজ গড়ে তুলবে। দ্বিতীয় নাম্বার দলিল হচ্ছে যে ঋণ লেনদেনের সময় লিখিত চুক্তি বাধ্যতামূলক। এ প্রসঙ্গে কোরআনে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা ফাকতুবু, অর্থাৎ হে মুমিনগণ, যখন তোমরা নির্ধারিত সময়ের জন্য কোনো ঋণ আদান প্রদান করবে তখন তা লিখে রাখবে। আধুনিক ব্যাংকিং সিস্টেম এবং লোন ব্যবস্থা যে লিখিত চুক্তির উপর দাঁড়িয়ে, অথচ 1400 বছর আগে কোরআনে বলা হয়েছে ঋণ লেনদেনের সময় লিখিত চুক্তি বাধ্যতামূলক। তৃতীয় নাম্বার দলিল হচ্ছে ব্যবসায় সৎ থাকা এবং মাপ ঠিকঠাকভাবে করা। এ প্রসঙ্গে কোরআনে বলা হয়েছে ওয়াইলুল লিল মুতাফফিফিন, অর্থাৎ ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়। দেখেন, এখানে এক লাইনে বুঝিয়ে দিয়েছে ব্যবসার ক্ষেত্রে শুধুমাত্র লাভ নয়, বরং এখানে সৎ থাকাটাও জরুরি। চতুর্থ নাম্বার দলিল হচ্ছে সম্পদ সুষম বন্টনের নীতি, যাতে সম্পদ এটা শুধুমাত্র ধনীদের মাঝে আবর্তিত না থাকে। এ প্রসঙ্গে কোরআনে বলা হয়েছে কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, অর্থাৎ সম্পদ এটা যেন তোমাদের মধ্যে শুধুমাত্র ধনীদের মাঝে আবর্তিত না থাকে। বর্তমান পৃথিবীতে 1% মানুষ সম্পদের 90% নিয়ন্ত্রণ করছে, অথচ কোরআন চাই সম্পদ এটা ধনী গরিব সবার মাঝে ঘুরুক, কেবল পুঁজিবাদী শোষক গোষ্ঠীর হাতে আটকে না থাকুক। কোরআনে ইকোনমি আছে, এটার 5 নাম্বার দলিল হচ্ছে যাকাত। যাকাত এটা বিলাসিতা নয়, বরং এটা গরিবের অধিকার, গরিবের হক। এ প্রসঙ্গে কোরআনে বলা হয়েছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, অর্থাৎ তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। যাকাত এটা শুধুমাত্র দান নয়, বরং এটা ধনীদের উপর গরিবের আইনসিদ্ধ অধিকার। এটাই হচ্ছে পলিসি বেসড ওয়েলফেয়ার ইকোনমি। কোরআনে ইকোনমি আছে, এটার 6 নাম্বার দলিল হচ্ছে অপচয় এবং বিলাসিতা নিষিদ্ধ। এ প্রসঙ্গে কোরআনে বলা হয়েছে ওয়ালা তুবাযজির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অর্থাৎ তোমরা অপচয় করো না, নিঃসন্দেহে অপচয়কারীরা শয়তানের ভাই। ট্যাক্সি অর্থনীতির আগে কোরআনই বলেছে যে অপচয় এবং বিলাসিতা মানে হচ্ছে ধ্বংস। তাহলে সাংবাদিক ইলিয়াস একটু শুনুন। কোরআনে আছে সুদ নীতি, ব্যবসার ন্যায় বিচার, ঋণ চুক্তি প্রণালী, সম্পদ বন্টনের ব্যালেন্স, ট্যাক্সি ব্যয় নীতি। এগুলো কি অর্থনীতির বিষয় নয়? কোরআনে অর্থনীতি কোথায় আছে এ